ওয়েলকাম টু টোকিও জাপানের রাজধানী টোকিও। আর আমি এখন রয়েছি টোকিও স্টেশনের সামনে দাঁড়িয়ে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটি হলো টোকিও স্টেশন। জাপানে এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 লাখ মানুষ শুধু যাতায়াত করে। আর এই টোকিও স্টেশন তৈরি হয়েছিল 1914 সালে। আর আমি এখন যে সাইডটাতে দাঁড়িয়ে রয়েছি এই সাইডটার নাম রয়েছে মারুনোউচি। এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু পুরোটাই একটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা, আর এটাই কিন্তু সব থেকে বেশি পপুলার। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট আসে শুধু এই টোকিও স্টেশনটা দেখতে, কারণ চারিদিকে তুমি যেদিকে তাকাবে বেশিরভাগই কিন্তু টুরিস্ট এখানে সব ঘুরতে এসছে এই টোকিও স্টেশনে লাল কালারের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে শুধু একবার একটু ছবি তোলার জন্য। আর এই টোকিও স্টেশনের মেইন সৌন্দর্য কিন্তু এই লাল কালারের বিল্ডিংটাই। সম্পূর্ণটাই তুলে ধরবো আমার এই ভিডিওতে। এই টোকিও স্টেশনটি ওপেন হয় 1914 সালে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিল্ডিংটার অনেকটাই ধ্বংস হয়ে যায়। জাপান সরকার পরে এই টোকিও স্টেশনটাকে পুরনো ডিজাইনে ঠিক করে, তবে ওই সময় এই টোকিও স্টেশনই ছিল জাপানের প্রধান রেলওয়ে গেট। এই টোকিও স্টেশন ডিজাইন করে জাপানের বিখ্যাত আর্কিটেক্ট তাসুনো কিঙ্গো নামে একজন ব্যক্তি। তবে 2012 সালে এই টোকিও স্টেশন আবার নতুন করে গ্র্যান্ড ওপেনিং হয়। তো গাইজ আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে টোকিও স্টেশন, একটু ঘোরাঘুরি করলাম এখানে। চারিদিকে মানে প্রচুর পরিমাণে ফরেনার রয়েছে, জাপানিজরাও রয়েছে প্রচুর পরিমাণে। আর টোকিও স্টেশনটা দারুণ সুন্দর দেখতে। আমার পিছনে রয়েছে এখন টোকিও স্টেশন, আর ওই যে গেটটা দেখা যাচ্ছে এখান থেকে ওটা হলো মারুনোউচি গেট। আর এই গেট থেকে বেরিয়ে ঠিক তার অপোজিট সাইডে রয়েছে কীর্তি শপিং মল। আর এই শপিং মলের 6th ফ্লোর থেকে পুরো টোকিও স্টেশনের যে ভিউ, একটা রোপটপ রয়েছে, এই রোপটপ থেকে তুমি পুরো টোকিও স্টেশনের ভিউটিকে এনজয় করতে পারো, আর এটা সম্পূর্ণ ফ্রিতে। আর এই শপিং মলের ভিতরে আমি এখন ঢুকবো, আর এইখান থেকে পুরো টোকিও স্টেশনের ভিউটাকে আমি এনজয় করবো। টোকিও স্টেশনের মারুনোউচি সাইডেই এই কিত্তে নামে একটা বড় শপিং মল রয়েছে। তবে আজ থেকে বহুদিন আগে এখানে ছিল টোকিও সেন্ট্রাল পোস্ট অফিস। পরে এই বিল্ডিংটাই নতুন করে রিনোভেট করে তৈরি করা হয় শপিং কমপ্লেক্স। আর এই মলের ভিতরে ঢুকলে তুমি দেখতে পাবে সুন্দর ক্যাফে, রেস্টুরেন্ট। তবে সব থেকে পপুলার জায়গা হলো এই রুফটপ গার্ডেন। এই রুফটপটি রয়েছে 6th ফ্লোরে। এই রুফটপে এলে তুমি পুরো টোকিও স্টেশন নিয়ে একটা সুন্দর ভিউ পাবে। এই রুফটপে কিন্তু দারুণ সুন্দর একটা গার্ডেনও রয়েছে, মানে তোমরা ইচ্ছা করলে এখানে বসে তোমরা টাইম কাটাতে পারো। আর এখানে এই রুফটপ থেকে কিন্তু পুরো টোটাল এই টোকিও স্টেশনের ভিউটা তোমরা এনজয় করতে পারো। কিত্তে নামে এই শপিং মলের এই রুফটপ থেকে তোমরা পুরো শিনকানসেনের ভিউটাও এনজয় করতে পারো। অনেক মানুষ আসে এই সুন্দর ভিউটা দেখতে, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সুন্দর দৃশ্যটা দেখে। তবে সন্ধ্যার ভিউটা আরও বেশি সুন্দর। এই টোকিও স্টেশনে মারুনোউচি সাইডে ঢুকে ওপরের দিকে তাকালে দেখতে পাবে গোল ডোম সিলিং। এই সিলিংয়ের নিচে মানুষ দাঁড়িয়ে শুধু ওপরের দিকে তাকিয়ে থাকে। এই সিলিংটা দেখলে মনে হয় যেন কোনো তুমি পুরনো ইউরোপিয়ান হলের মধ্যে দাঁড়িয়ে আছো। আর আমি এখন রয়েছি সেই সিলিংয়ের নিচে দাঁড়িয়ে, দারুণ সুন্দর লাগছে। এখানে যেদিকেই তাকাবে শুধু এই রামেনের দোকানই পাবে, দুপাশে শুধু রামেনের দোকান। গাইজ আমি এখন রয়েছি টোকিও স্টেশনের মারুনোউচি সাইডের B1-এ। আর এখানে কিন্তু একটা রামেন স্ট্রিট রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর রামেনের দোকান রয়েছে। এটাকে বলে জাপানের টোকিও রামেন স্ট্রিট। মানে বাঁদিকে তাকাও রামেন, ডান দিকে তাকাও রামেন, যেখানেই যাবে শুধু রামেন। দেখো এখানে রয়েছে জাপানের বিভিন্ন পপুলার রামেনের দোকান। যদি তুমি এখানে আসো তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে এসো, কারণ এখানে প্রতিটা দোকানের সামনেই তুমি দেখতে পাবে লম্বা বড় লাইন। এই টোকিও রামেন স্ট্রিটটি রয়েছে টোকিও স্টেশনের B1 ফ্লোরে। অ্যাকচুয়ালি এটা ইয়াইশু সাইডে পড়ে, কিন্তু আমি এসেছিলাম মারুনোউচি সাইড থেকে। তবে টোকিও স্টেশনের ইয়াইশু গেট দিয়ে তুমি যদি ঢোকো তাহলে এটি সব থেকে কাছে পড়ে। শেষ করলাম, বেরিয়ে আসলো। এবার আমি যদি আর কিছুই অর্ডার করবো না।
গাইজ আমিও দাঁড়িয়ে পড়েছি এই টোকিও রামেন স্ট্রিট থেকে রামেন খাওয়ার জন্য। আর চলো তোমাদেরকে শেয়ার করি এই টোকিও রামেন স্ট্রিট রামেন কেমন হয় খেতে। গুড। お客様、糸り様どうぞ、大変お待たせしますどうぞ。いらっしゃいどうぞ。গাইজ আমি এখন রয়েছি টোকিও স্টেশনের ঠিক নিচে বিয়নে, টোকিও ক্যারেক্টার স্ট্রিটে। আর এখানে হলো পোকেমন, ডোরাএমন এই ধরনের বিভিন্ন ক্যারেক্টারের স্টোর রয়েছে। আমরা হয়তো সবাই জানি জাপানিজরা অ্যানিমে কতটা পছন্দ করে, তবে এই টোকিও স্টেশনারি ইয়াইসু সাইডে বি1 ফ্লোরে রয়েছে টোকিও ক্যারেক্টার স্ট্রিট। এখানে তুমি জাপানের সব থেকে ফেমাস অ্যানিমে ক্যারেক্টারদের অফিসিয়াল শপ পাবে। এখানে আসলে তুমি টের পাবে জাপানিজরা অ্যানিমে কতটা ভালোবাসে। তবে ড্রাগন বল আমি অনেক দিন ধরেই দেখছি, আর ড্রাগন বলের এই যে 3টে ক্যারেক্টারই ভালো লাগে আমার গোকুর। আর সব থেকে তো ভালো লাগছিল ভাই এই সবার প্রথমে এই যে সুপার সায়ান বুলু গোকু, ভাই সেই লাগছিল, মানে আমার খুবই পছন্দের। আর এটা আমি এখানে এসে দেখতে পেরেছি, এত বড় আমি মানে গোকুর স্ট্যাচু আমি কখনো দেখিনি, এখানে এসে দেখলাম, দারুণ লাগছিল। আমি এখন রয়েছি পপুলার পোকেমনের স্টোরে। আর এখানে দেখো ভাই ক্রেজটা দেখো কি পরিমাণে ভিড়। জাপানের বিখ্যাত ট্রেন বুলেট ট্রেন মানে শিনকানসেন চালু হয় 1964 সালে টোকিও টু ওসাকা তোক্কাই শিনকানসেন নামে প্রথম এই লাইন চালু হয়। সেই সময় টোকিও অলিম্পিক হওয়ার ঠিক আগে। আর সেই সময় এই ট্রেনের স্পিড ছিল 210 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা এখন বেড়ে হয়েছে 320 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রতিদিন এই টোকিও স্টেশন থেকে 300রও বেশি বুলেট ট্রেন ছাড়া হয়। জাপানের সব থেকে বেশি শিনকানসেন কিন্তু এই টোকিও স্টেশন থেকে ছাড়ে। আমার পিছনে এখন দেখতে পাচ্ছ এই হলো সেই শিনকানসেন যা প্রথম জাপান থেকেই তৈরি হয়। আর এই জাপানের টোকিও থেকে প্রচুর পরিমাণে শিনকানসেন কিন্তু এই টোকিও স্টেশন থেকে ছাড়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। বাই।